হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে ওই ভোর 5:30টার মতো। আমি এসেছি স্টেশনে, মানে আমরা সবাই যাচ্ছি আমার বর্ধমানে পিসির বাড়ি। তো চলুন ট্রেনে উঠে যাওয়া যাক। ট্রেনটার টাইম আছে 6:13-তে। আর ট্রেনে এখন খাবার খেয়ে নিচ্ছি। এটা ছিল ভগবানের প্রসাদ, ভাইমা দিয়েছিল। আর মা দিয়েছিল পনির, রুটি, একটা সবজি, স্যালাড, সব কিছুই দিয়েছিল, যা খেতেও খুব সুন্দর হয়েছিল। আর এখন কিন্তু পিসির বাড়িতে পৌঁছে গিয়েছি। এটা ছিল আমাদের প্রার্থনার সময়। তারপর কাবড়ি ছোলা আগে থেকেই ভেজানো ছিল। যাই হোক, কাবড়ি ছোলাটা ভাবলাম আমি বানাই, তো সেই কারণে কাবড়ি ছোলার একটু ঘুগনি বানানোর জন্য আমি কিন্তু এখন ছোলা রান্না করছি। আর আসছিল পরের দিন সকালবেলা সৎসঙ্গ গ্রুপ থেকে মনার আজকে প্রার্থনা করার সময় ছিল, দিন ছিল, সেই কারণে আমরা সবাই মিলে প্রার্থনা করে নিয়েছি। আর এখন বাজে ওই সকাল 6টার মতো কিন্তু। তারপর পিসামশাই আমাদের সকলকে নিয়ে হোটেলে খেতে গিয়েছিল, তার কারণ আমার মনার বাড়িতে না মাছ মাংস মানে আমিষ খাবার কিছু হয় না। পিসামশাই সেই কারণে আমাদের সবাইকে দুপুরবেলায় হোটেলে একটা খাবার খাওয়াতে নিয়ে গিয়েছিল। আর এখানে পিসামশাই অনেক কিছু অর্ডার দিয়েছিল: পাবদা মাছ, খাসির মাংস, মোরলা মাছের ঝাল, আলু পোস্ত, তারপরে আলু পটলের সবজি, আলু ভাজা, ঝিরিঝিরি পাঁপড় ভাজা, দই, মিষ্টি, চাটনি, যাই হোক অনেক কিছুই খাবার কিন্তু অর্ডার পিসামশাই দিয়েছিল, যা খেতেও খুব সুস্বাদু ছিল। আর এখানে কিছু চা আমাকে পিসামশাই দেখিয়েছিল। পিসামশাই চা খেতে খুব ভালোবাসে, তাই চায়ের প্যাকেটগুলো আমার ভাই এনে দিয়েছে, মানে আমার পিসামশাইয়ের ছেলে। আর এখানে ছিল জাপানের চা, অসমিয়ার চা, দার্জিলিং টি, কাশ্মীর টি, অনেক রকম। তার এই দুটোর মধ্যে আমি জাপানের চা আর অসমিয়া চা খেয়েছিলাম, যা আগে কখনো আমি খাইনি। তারপর মনা কিছু তাল ক্ষীর করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল, আর সেটাই কিন্তু এখন আমাদের বড়া বানিয়ে দিচ্ছে। আর বলেছে এটা কিন্তু অবশ্যই বাড়িতে নিয়ে যাবি। বড়াগুলো বানিয়েও কিন্তু ফ্রিজেই রাখা হয়েছিল। তারপর এখন সন্ধেবেলায় আমরা একটু এসেছিলাম বর্ধমানে ঠাকুর বাড়িতে, ঠাকুরের মন্দিরে যাব, সেই কারণে ঠাকুরকে আগে প্রণাম করে বলে গেলাম। আর তারপরে মিয়াময় থেকে এই দুটো ফাস্টফুড নিয়েছিলাম। এগুলো কী খেয়েছিলাম আমার কিন্তু এই মুহূর্তে মনে নেই। আর আজকে ছিল আরও একদিন পরে দুপুরবেলায় মনা পোলাও, আলুর দম, বেগুনি, পিসামশাই এনেছিল সীতাভোগ, মিহিদানা। বর্ধমান যে সীতাভোগ মিহিদানা খাবো না, এটা তো হতে পারে না। এছাড়াও দই ছিল, মিষ্টি দই, টক দই। আর আজ হচ্ছে পরের দিন, যেদিন আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের ঠাকুর বাড়ি। গাড়িতেই সমস্ত রকম খাবার ছিল, যেমন মুড়ি, শসা, চা, আরও অনেক কিছু, ফল, কমলা। এখন আমরা ঠাকুর বাড়ি পৌঁছে গিয়ে প্রথমে একটু চা জল খাবার খেয়ে তারপরে ঠাকুর দর্শনে মন্দিরে চলে গেলাম। আর এখানে ঠাকুর দাদাদের প্রণাম করে একটু পাখিদের দেখতে এলাম, খুব ভালো লাগে। আর দূরে ওই যে বিল্ডিং দেখছেন, ওখানেই যাব আমরা প্রসাদ খেতে। আর এখন কিন্তু প্রসাদ খেতে বসেও গিয়েছি। সুস্বাদু এই প্রসাদ, যা বলার কোনো অপেক্ষাই রাখে না। তারপর একটু পদ্মনাথ ধাম বাবার মন্দিরে প্রণাম করেই কিন্তু আমরা বেরিয়ে গিয়েছিলাম বর্ধমানে ফেরার উদ্দেশ্যে, অর্থাৎ পিসির বাড়ি। আজ ছিল বাড়ি ফেরার দিন। পিসির মনটা খুব খারাপ, কারণ পিসি এখানে বেশ কিছুদিন থাকবে। আর এটা মালদা স্টেশন। মনা খাবার বানিয়ে দিয়েছিল, তবুও মালদার উপরতে যাচ্ছি, কিছু খাবার নেব না, ভালো দেখায় না, তাই না? চলুন এবার মালদা ছেড়ে কালিয়াগঞ্জ যাই। টাটা, সবাই ভালো থাকে।